শুনেছেন? হাদিজা বলে গেছে ঠিক তাই ঘটছে কেন্দ্রগুলোতে। আমি এই ক্লিপটা পাইছি, আজকে আপনাকে দেখাই। গতকালকে আমি পাইনি এই ক্লিপটা, আজকে আপনাকে দেখাই। দেখেন আপনার ছবি। হ্যাঁ, তো আপনি যে আরেকজনের হয়ে আসছেন বললেন। আমি আসছি বলতে আমি ওনার পক্ষে ছিলাম, তো আমাকে দেওয়া হয়েছে। ওনাদের কেউ নেই, সেটা আমাকে দেওয়া। তাদের কেউ নেই, লাঙ্গলের পক্ষে কেউ নেই। আপনি কার হয়ে কাজ করতেছেন? আমি আমরা লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে, তার পক্ষে। দেখেছেন, বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের। কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে। আদির একটা বক্তব্য শুনেছিলেন না? আজকে আবার শোনেন, শোনেন এই দেশে আবার শোনেন। ওই উপজেলা বা জেলার লোকজন মেইনলি স্কুলের টিচার, কলেজের টিচার, মাদ্রাসার টিচার, সাথে কিছু ব্যাংকার। দামি প্রার্থী দাঁড় করাই দিলে হয় কি, তার নামে প্রত্যেক প্রার্থীর নামে আবার পুলিং এজেন্ট দেওয়া যায়, মানে তার নামে এজেন্ট দেওয়া যায়। তো ধরেন আমি নিজেও যেহেতু একজন প্রার্থী, তো আমি প্রার্থী হিসেবে আমার কেন্দ্রে প্রত্যেক জায়গায় আমি একজন করে এজেন্ট দিতে পারবো প্রত্যেকটা বুথে। তো আমার এগেন্স্টে যিনি আছেন তিনি যদি আরো 5 জনকে দাঁড় করাই দেন এবং 5 জনের এগেন্স্টে আরো 5 জন সে এখানে এজেন্ট দিবেন, তারপরে যেটা হবে পুরো বুথের মধ্যে 10 জনের মধ্যে দেখা যাবে 8 জন বনাম আমার একজন। তো আমার একজন তো সে পুরাই উঠতে পারবে না। এরপর ওইখানে সরকারি যে কর্মকর্তা থাকবে সেটা স্কুল টিচার, ভাই সে তো আসমান থেকে নাজিল হয় না, সে ওখানে আসছে একদিনে চাকরিটা করে হয়তো ওই দিন দায়িত্ব পালন করে 3-4 হাজার টাকা পাবে। এখন যেহেতু সেই ওই স্কুলে আবার চাকরি করা লাগবে, তার কোনো শক্তি নাই ওইখানে যারা দখল করতেছে তাদেরকে বাধা দেয়া, কারণ সে স্কুলেও ফিরতে পারবে না, কলেজেও ফিরতে পারবে না। শুনেছেন? হাদিজা বলে গেছে ঠিক তাই ঘটছে কেন্দ্রগুলোতে। আমি এই ক্লিপটা পাইছি, আজকে আপনাকে দেখাই। গতকালকে আমি পাইনি এই ক্লিপটা, আজকে আপনাকে দেখাই। দেখেন হাদিজা যেটা বলে গেছে সেটাই ঘটছে। ও এখন তো বাইরে গেছে না, তার জন্য আমি বলছি। মানে উনি আসলে তো আপনার অনুমতি নিয়েছিল, আরেকজন এজেন্টের জন্য বলছে যে দাবি করছে। ও আসছে, হ্যাঁ। এটা কার ছবি? আপনার ছবি। হ্যাঁ, তো আপনি যে আরেকজনের হয়ে আসছেন বললেন। আমি আসছি বলতে আমি ওনার পক্ষে ছিলাম, তো আমাকে দেওয়া হয়েছে। ওনাদের কেউ নেই, সেটা আমাকে দেওয়া। তাদের কেউ নেই, লাঙ্গলের পক্ষে কেউ নেই। আপনি কার হয়ে কাজ করতেছেন? আমি আমরা লাঙ্গলের পক্ষে আমাকে ভাইয়া বলা হয়েছে, তার পক্ষ থেকে। বাংলার নাই দেখে আপনাকে আপনি মূলত কোন প্রতীকের প্রচারণা করছেন? আমি এখন আসলে তো ওনার পক্ষে আসতেছি। কিন্তু আগে ছিলেন কোথায়? ধানেশী। আপনি কোন প্রতীকের? আম প্রতীকের। আম প্রতীক। আপনার প্রার্থীর নাম কি? প্রার্থীর নামটা এখন মনে আসতেছে না। প্রার্থীর নামটা ধানেশীর পক্ষ থেকে, কিন্তু ওনাদের কেউ নেই। জানা না ধানের শিশু পক্ষে, আমি তো ধানের শিশু। উনি ধানের শীষে, আমি প্রার্থীর নাম জানেন না? প্রার্থীর নামটা জানেন, এই যে কার্ডে সবকিছু ডকুমেন্ট আছে, নই সেগুলো। আপনি কি বুঝতে পারতেছেন এখানে কি হয়েছে? দেখেছেন, বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের। কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে। বিএনপি যদি সত্যি নতুন বাংলাদেশ বানাইতে চায়, তাহলে সমালোচকদেরকে শত্রু বানায় না, ভয় দেখায় নিরাপত্তা কিনতে যায় না, মিডিয়া দিয়া এইরকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অজুহাত তৈরি করবে। কারণ মানুষ আগের মানুষ নাই, মানুষ এখন হিসাব রাখে, ভিডিও রাখে, স্ক্রিনশট রাখে, স্মৃতি রাখে। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না। যেমন হাসিনারে ছাড়ে নাই, যেমন মুজিবরে ছাড়ে নাই। ভয় দেখায় না, ভয় দেখায় না তারেক রহমান, হাসিনারে আর মোদিরে ডরাই না। আপনাদের দাবদানি দিয়ে ঠান্ডা করে দেওয়া যায়, ডর আপনারা পাইবেন। হাসিনা দিছিল না একবার ঠাসি দিয়া, বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, অ্যাডম ছিল না, হরতাল রাখতে আর নিজের করোনা পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। হ্যাঁ, কারণ কারণ হাসেনি এরিতেছে হাসায় দেয়। আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হেডোমালা নেতা বলে পুলিশের ভয় তাদের মাপে অন্যদের মাপতে যায় না। ভুলে যায় না, আপনারা যখন ঘরে ঢুকে গেছেন তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম। ডর দেখায় না, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা বলছি আমরা একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই, আমাদেরকে রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে দাও, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে তখন নেগেটিভ মিডিয়া দাপট ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি এই চেষ্টা করেন। ইনকিলাব জিন্দাবাদ।